ছাদটায় গেলে যদি নিচে আগুন ধরে তাহলে লোক গিয়ে ছাদটায় রাখে এবং দমকলের সিঁড়ির ছাদ থেকে গিয়ে তাদের রেস্কিউ করে নিয়ে আসে। এখন সেই ছাদগুলোকে কমার্শিয়াল ইউজের জন্য সেগুলোকে আবার ছাদ বিক্রির একটা প্রবণতা বেড়ে গেছে। যেহেতু কলকাতায় প্রপার্টির দাম বাড়ছে, এখন ছাদ বিক্রি, সব রেস্টুরেন্ট, ডিস্কোটেক সব ছাদে হচ্ছে। ফেমাস যেটা হাইকোর্ট বললো যে হ্যাঁ ঠিক আছে করো, ওই হুক্কা বার সব ছাদে হচ্ছে, আর ছাদে সেই জন্য আগুনও ধরছে। এইটাকে আমরা বলেছি যে কত কোথায় আছে এগুলো করে নিয়ে ইমিডিয়েটলি যদি বেআইনি হয় তাহলে সেগুলোকে ভেঙে দেওয়ার বন্দোবস্ত করার জন্য সার্ভে করতে বলেছে। ফুটপাত দখল করলে অসুবিধাটা একটাই, সেটা হচ্ছে যে যদি বাড়িটার পেছনের বাড়িটা আগুন লাগে, আমার যদি কনস্ট্রাকশন থাকে যেটার মধ্যে দিয়ে আমি যেতে পারবো না, যেটা গড়িয়াহাটে হলো, তাহলে কি হবে? বাড়িটা পুড়ে ছাই হয়ে যাবে, আমি আমার দমকলের সার্ভিস দিতে পারবো না, কারণ তার সামনে দেওয়াল তোলা রয়েছে। তো এই কাজগুলো আমরা মুখ্যমন্ত্রী বলছেন যে এগুলো রেস্টেন করুন, হকার করুক, কাজ করুক, কিন্তু এই চারিদিকে বসে যাচ্ছে, মানে মানে বেলাগাম কেন বসবে? আমাদের কিছু আছে, ওই র্যাক পিকার্স নাম, এখন র্যাক পিকার্স অ্যাকচুয়ালি গোডাউন করে কলকাতায় বিভিন্ন জায়গায়, তারা বসে আছে। এই বালিগঞ্জ ফাঁড়িতে ফুটপাতের ওপরে ঠিক ওই মডার্ন হাইট সামনে রাস্তার উপর, ওটা কবে রাস্তাতে একটা লেবার কোয়ার্টার, রাস্তায় যখন কাজ হচ্ছিল লেবারদের থাকার জন্য হয়েছিল, ওটা এখন আবার র্যাক পিকার্স গোডাউন হয়ে গেছে। এইগুলোকে আমাদের সরাতে হবে, এই এনক্রোচমেন্টগুলোকে কলকাতা দিয়ে সরাতে হবে।